প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইলন মাস্ক, মোহাম্মদ ইউনুস ফোন আলাপ হয়েছে কি হয়নি এই প্রসঙ্গটি নিয়ে। বিষয়টি যদিও বা একদিন মাঝখানে পেরিয়ে গেছে, তারপরে আমি আলাপ করতে এসেছি, একটু দেরিতে আলাপ করতে এসেছি, এই জন্য দুঃখিত। বিষয়টি আমি সম্পূর্ণ আসলে স্কিপ করে যেতে চেয়েছিলাম, কিন্তু এই আলাপটি সরকারের তরফে এটিকে ফুলে ফেপে ওঠাতে ওঠাতে এক প্রকার বাস্ট করে ফেলানো হচ্ছে, যার কারণে ভাবলাম যে বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার। এই জন্য আপনাদের সামনে কথা বলতে এসেছি। সরকারের তরফে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাত 9টায় ইলন মাস্কের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ফোন আলাপ হয়েছে। বাংলাদেশে ইলন মাস্কের ইন্টারনেট সংস্থা, প্রযুক্তি সংস্থা স্টারলিংকের নেটওয়ার্ক বিস্তৃত করবার জন্য বা ব্যবসায় স্টারলিংকের ব্যবসা বিস্তৃত করবার জন্য। এই আলাপটি যদি আমি শুরুতে বলি, এই আলাপটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইলন মাস্কের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুরু করা হয়েছে। 2023 সালে ঢাকায় ঘুরে গেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা। খবরে বলা হচ্ছে অবশেষে বাংলাদেশেও পরিষেবা শুরু করতে যাচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক। তাদের স্যাটেলাইট প্রযুক্তি দেখতে স্টারলিংকের প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং আইসিটি বিভাগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি 2023 সালের 26শে জুলাই এই সাক্ষাৎটি ঘটে। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সংবাদ মাধ্যমকে সেই সময়ে বলেছিলেন যে সরকার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারলিং পরিষেবা নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে পারে। সে সময় স্পেস এক্সের গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নেল উর্ধাওরেসের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী একথা বলেছিলেন। অর্থাৎ এই বিষয়টি একটু পরিষ্কার হন আপনারা যে ইলন মাস্ক তার স্টারলিং পরিষেবা বাংলাদেশে বিস্তার করবার জন্য আরও 2 বছর আগে থেকেই কাজ করছে। এটি যদি নতুন করে উপস্থাপন করা হয় যে মোহাম্মদ ইউনুসের কৃতিত্ব যে ইলন মাস্ককে বাংলাদেশে আনছেন, এই কৃতিত্বটা এটি একটা ভুল কৃতিত্ব। এই তৎপরতা কিন্তু আগে থেকেই চলছে। ইলন মাস্ক একজন ব্যবসায়ী, স্বাভাবিকভাবেই সারা পৃথিবীতে তার প্রতিষ্ঠান ব্যবসা বিস্তৃত করবে। তারই অংশ হিসেবে স্টারলিংকের পরিষেবা বাংলাদেশে আসবার প্রক্রিয়া বেশ আগে থেকে চলছে। এখন আসুন যে ফোন আলাপ, যে মুহূর্তে এক গ্লোরিয়াস ট্যুর করছেন নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ছবিতে দেখছি, আমরা ভিডিওতে দেখছি নরেন্দ্র মোদীর একটা গৌরবোজ্জ্বল সফরের, মার্কিন যুক্তরাষ্ট্রে উষ্ণ অভ্যর্থনামূলক সফরে। এই সফরটিকে বাংলাদেশের মানুষের মনে একটু খটকা দেবার জন্য বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে ইলন মাস্কের সাথে মোহাম্মদ ইউনুসের কথা হয়েছে। যে মুহূর্তে ইলন মাস্ক নরেন্দ্র মোদী দেখা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফোন আলাপ হয়েছে এমনটা বলা হচ্ছে, বা ভিডিও আলাপ হয়েছে, ভিডিও কনফারেন্স হয়েছে এমনটা বলা হচ্ছে। আমি জানি না এর বিশ্বস্ততা কতটুকু, এর বিশ্বাসযোগ্যতা কতটুকু, কারণ ইলন মাস্কের ওয়েবসাইট থেকে শুরু করে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ঘেটে দেখলাম এ ধরনের কোনো কথাবার্তার কোনো বিষয় আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত। 2 দিন পরে যদি তারা আপলোড করে, তারা বার্তা দেয়, সেটি আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে পাইনি। কিন্তু মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম দিয়ে ফাটিয়ে ফেলানো হয়েছে, ইলন মাস্ক মোহাম্মদ ইউনুস আলাপ হয়েছে, কথোপকথন হয়েছে। আমি আসলে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারি না, কিংবা কথোপকথন হতেই পারে, হলেই বা কি হলো? হলেই কি আমি নরেন্দ্র মোদীর সমান হয়ে গেলাম? আমি ভারতের প্রধানমন্ত্রীর সমান হয়ে গেলাম? আমি বাংলাদেশের একজন সরকার প্রধান হিসেবে এবং
বাংলাদেশের যদি নির্বাচিত সরকার প্রধান হন, তাহলে নরেন্দ্র মোদীর যে স্ট্যাটাস, বাংলাদেশের সরকার প্রধানেরও তেমনই স্ট্যাটাস। একটা অনির্বাচিত সরকার প্রধানের সেই স্ট্যাটাসকে ভারত বিশ্বাস করে না, আমি নিজেও বিশ্বাস করি না। আমার প্রতিনিধি তো সরকারে নেই, আমি বা আমার মতো লাখো কোটি জনতার ভোটে নির্বাচিত প্রতিনিধি তো সরকার প্রধান নয়, কাজে আমি বিশ্বাস করি না। তো সেই জায়গায় এই আলাপটি হয়েছে কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আমি আজও একটি সন্দেহ প্রকাশ করি যে মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে গিয়ে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন, এমন একটি প্রচারণা চালানো হয়েছিল। আমি আজও পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকের কোনো ছবি খুঁজে পাইনি, কিংবা দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে মার্কিন প্রশাসন বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট কোনো জায়গায় কোনো তথ্য আমি পাইনি, কিন্তু সেই সময় আজও পাইনি এবং আজও একটি ছবি পাইনি। এই যে দেখুন, আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি, যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে দ্বিপাক্ষিক বৈঠকের ছবি। আমাকে দয়া করে, আজকে কয়েক মাস হয়ে গেছে, প্রায় 5 মাস, আজকে আমাকে দেখান তো যে জো বাইডেন এবং মোহাম্মদ ইউনূসের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এমন একটি ছবি দেখান, তাহলে আমি বিশ্বাস করব। এখন আসুন, যে ইলন মাস্কের সাথে ফোন আলাপ হয়েছে, হলেও কিচ্ছু যায় আসে না। আমি এটি হলেই এটি হয়ে যাব, বিরাট কিছু হয়ে যাব তা নয়, কিন্তু ফোন আলাপ যে হয়েছে বা ভিডিও কনফারেন্স যদি হয়েছে, তাহলে আমরা আহ্বান জানাবো সরকারকে বা সরকারের কাছে যে সেই ভিডিও কনফারেন্সের ছবি, ভিডিও ছবি গণমাধ্যমে প্রকাশ করুন, কিংবা ফোন আলাপ হলে সেটি প্রকাশ করুন। তাহলে আমরা একটু আশ্বস্ত হতে পারি, বিশ্বাস করতে পারি আলাপটি হয়েছে। কিন্তু আলাপ হোক আর যাই হোক, ইলন মাস্কের ব্যবসা বিস্তৃত করবার প্রচেষ্টাটা ছিল আরও 2-3 বছর আগে থেকে, এটি নতুন কিছু নয়। কাজেই এটি নিয়ে বিশাল হাইপ তোলার বা কৃতিত্ব নেবার কিছু আছে বলে মনে করি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।